আজ হচ্ছে আমার ছেলের আকিকা। তো আকিকা উপলক্ষে এখানে ২টা ছাগল নিয়ে এসেছে। আর ছাগলগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। আর আকিকাতে যে সবাইকে শুধু মাংস বিলাবো সেটা কিন্তু না। নিজ হাতে সবাইকে হচ্ছে খাসির কাচ্চি রান্না করেও খাওয়ালাম। তো এদিকে হচ্ছে খাসি দুটোকে লাবিব হচ্ছে একটু আদর করে দিচ্ছিল, মানে একটু হাত বুলিয়ে দিচ্ছিল। তারপরে যখন খাসিগুলো কাটাকুটি হবে তারপরে হচ্ছে রান্না করব। তো দেখেন খাসিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর হচ্ছে খুবই সুন্দর আছে। আর একদম ক্লিন। অনেক সব ছাগল আছে যে নোংরা থাকে, তো এটি কিন্তু একদমই ক্লিন। তো এগুলোকে এখন নিয়ে যাওয়া হবে হচ্ছে গিয়ে আকিকার জন্য কাটার জন্য। তো সেদিকে হচ্ছে লাবিব এগুলো পেয়ে খুবই দুষ্টুমি করছিল আর হচ্ছে খুব খেলাধুলা করছিল এগুলো নিয়ে। তো আমি ছোটোখাটো করে একটু ভিডিও করে রেখেছি, যখন ও বড় হবে তখন যেন এই ভিডিওগুলো দেখতে পারে। তো দেখেন খাসিগুলো দেখে কিন্তু খুবই মায়া লাগছিল। তারপরে এগুলো নিয়ে আসলো হচ্ছে কাটার জন্য। তো অলরেডি কিন্তু এগুলো কাটাকুটি শেষ। এখন হচ্ছে গিয়ে এগুলোকে মানে টুকরা করা হবে। আর এদিকে কিন্তু লাবিবও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো দেখেন এগুলোকে কি সুন্দরভাবে ধরে তারপরে হচ্ছে কাটছে। তো কাটার ভিডিওটা দেখাতে পারবো না, কারণ হচ্ছে তাহলে হচ্ছে আমরা এগুলির স্টেক খাবো, যার কারণে হচ্ছে কাটাকুটিটা দেখাতে পারলাম না। তো যতটুকু সম্ভব হচ্ছে এগুলি একটু ভিডিও করে রাখলাম। তো দেখেন এগুলো কিন্তু জবাই দেওয়া অলরেডি শেষ। এবার হচ্ছে এগুলোকে টুকরো করবে আর হচ্ছে যে চামড়াগুলো আছে না এগুলো আলাদা করবে। তো এখানে হচ্ছে সবগুলো পিস করে নিচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আর আমরা বলে দিয়েছি যে কিভাবে টুকরো করতে হবে, তারা কিন্তু সেভাবেই হচ্ছে টুকরোগুলো করে নিচ্ছিল। আর ছুরি কাঁচি এগুলো দেখানো যাবে না, আমরা খুব ভালো করেই জানি ভিডিওর ভিতরে এগুলো দেখানো যায় না, তাহলে সমস্যা। তো যাই হোক এগুলো আর সত্য কথা বলতে এই দুটো থেকে খুব ভালো পরিমাণে মাশাআল্লাহ মাংস হয়েছিল। তো এখানে হচ্ছে আমি সবার জন্য হাফ কেজি করে হচ্ছে ভাগ করে নিচ্ছিলাম, একদম মেপে নিচ্ছিলাম, যেন একটা বেলা কি সবাই খেতে পারে এইরকমভাবে হচ্ছে আমি ভাগ করেছি সবাইকে। মাংস বিলানোর পর এখানে চলে আসলাম। আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে সবার জন্য নিজ হাতে হচ্ছে খাসির কাচ্চি রান্না করব এর জন্য। তো এদিকে কিন্তু খাসির মাংসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে হচ্ছে যা যা মশলা প্রয়োজন সব মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে তারপর ম্যারিনেট করে রান্নার জন্য চলে আসলাম। তো এদিকে কিন্তু দেখেন এই খাসির মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। কষানোর পর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পর তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে চালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু আমি ভাপে বসাবো তো যার কারণে হচ্ছে চালটা একটু সিদ্ধ হলে বেশি ভালো হয়। তো এই তো আমার রান্না করা শেষ। এবার হচ্ছে সবার জন্য প্যাকেট করব, মানে ওয়ান টাইম যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো করে তারপর সবাইকে দিব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।